وكان حقا علينا نصر المؤمنين। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক জানাই দিলেন রাসূল আপনি এমন কথা বলেছেন যদি এই ধারা মানুষ যদি কিয়ামত পর্যন্ত তারা অব্যাহত রাখবে ওই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ভাইরা আমার, শুধু শুধু ওয়াজ শুনলেই হবে না, শুধু ওয়াজ শুনলে হয়, বুঝতে হবে কোরআন থেকে আলোচনা বুঝবেন। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা বিহি সাদাকা, রাসূল বলেছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, যারা কোন সুবহানাল্লাহ। আজকে ভাইরা আমার, হযরত লোকমান শাহ রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য তার মুরিদ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গিয়েছে, তাকে যারা ভালোবেসে, রসুলকে যারা ভালোবেসেছে, ইসলামকে যারা ভালোবাসেছে, অনেকে কবরে গিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের ইসালে সওয়াব। ভাইরা আমার, তাহলে এই ইসালে সওয়াবে আপনি বসবেন না বসবেন কোথায়? যেটা জান্নাতের বাগান। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مجالس الفقه خير من 60,000 سنة رواه الترمذي وكما قال عليه النبي صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব বলেন যেখানে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহ ওয়ালাদের কথা, মুমিনের কথা, আল্লাহর হাবিবের কথা, দ্বীনের কথা যেখানে বলা হয়, আল্লাহর হাবিব বলেন ওইখানে যারা সাম টাইম কিছু সময় বসে, অল্প সময় হোক, কিছু সময় বসে আখিরি মুনাজাত দিয়ে যায়, আল্লাহর নবী বলেন তাদের আমল নামায় যারা বসলো এই প্যান্ডেলে আর পর্দায় মা বোন যারা বসলো, আল্লাহর নবী বলেন তাদের আমল নামায় 60 বছরের নফল বন্দেগী ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। কত বছর? কত বছর? 60 বছরের সওয়াব। মাশাআল্লাহ। তাহলে এত বছরের সওয়াব পাওয়ার পরেও আমরা যদি এখানে একটু সামান্য সময় না বসি, ওই যে 2-4 জন করে আমার মুরব্বী বাবাজিরা আসতেছে, ভাইরা আমরা মসজিদ যখন দাঁড়াই, আসহাফিল মাসাজিদ আল্লাহুল মুমিনিন ওয়াল মুসলিমিন, জোরে কান মারহাবা। ইমাম সাকাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন মসজিদে যখন দাঁড়ায় তখন মুসলমানের মধ্যে আর কোনো মার্কা থাকে না, একটা মার্কা থাকে মিল্লাতে মুসলিম, জোরে কান সুবহানাল্লাহ। মার্কা কয়টা থাকে তখন? কয়টা মার্কা থাকে? একটা মার্কা থাকে, মিল্লাতে মুসলিম, আল মুসলিম এখন মুসলিম, ভাই ভাই হয়ে দাঁড়ায় যায়। মানুষ যখন মারা যায়, জানাজার জন্য যখন দাঁড় করানো হয়, দাঁড়ায় যায় আমরা হারে সবাইকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সকলকে মরতে হবে, মরতে হবে। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন দিনে কিছু সময় যদি আখিরাতের কথা, কবরের কথা চিন্তা করে, বান্দা হেদায়েত পায় দ্রুত। আমাদের সকলকে মরতে হবে। জানাজার কাতারে যখন দাঁড়ালেন তখন আর কোনো মার্কা থাকে না, তখন একটাই মার্কা থাকে, মুসলমান। কোন সুবহানাল্লাহ। এরপরে কবরে যখন যাওয়া হয়, এই মার্কা যিনি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক যার মাধ্যমে দিয়েছেন, তিনি দুনিয়ার মধ্যে অন্য কোনো দলের নেতা নয়, দুনিয়ার মধ্যে কোনো প্রেসিডেন্ট নয়, দুনিয়ার মধ্যে তিনি অন্য কোনো মানব জাতির গোষ্ঠীর কোনো নেতা নয়, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড কৃত প্রাপ্ত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা বাইনাহুম। আল্লাহ পাক তিনি বলেন রসুল আপনি যেখানে বসেছেন, নবীজি আমার বসেছেন মসজিদে নববীর, খাজুরের পাতার মসজিদ, মসজিদে নববীর বাহিরে বসে তিনি যখন সাহাবাদেরকে কথা বলতেছেন আর বলতেছেন, সাহাবারা এমন একটা সময় আসবে, এই মদিনার নাম ছিল ইয়াসরিব, কিন্তু মদিনার নামে রসুল আসার কারণে এটা হলো আল্লাহ পাক মদিনা। আবার মক্কার নাম ছিল বাক্কা, আমি রসুল যখন নবুয়াত পাইলাম কোরআনে আল্লাহ জানায় দিলেন বিবাক্কাতুল মুকাররমা, বাক্কা থেকে নাম হয়ে গেল মক্কা, পবিত্র শহর। জোরে কান মারহাবা। ও আমার সাহাবারা, আমি আজকে মসজিদে নববী, ছোট্ট মসজিদে নববীর সামনে বসে তোমাদের সাথে কথা বলতেছি। নবীজির সম্মুখে তাকায়, বলে সাহাবারা বলো তো, ওই যে ধু ধু দেখা যায়,
ওদিক পর্যন্ত কি আমাদের প্রয়োজন আছে? সাহাবারা কথা বলে না, ডান দিকে তাকায়, বলে ধু ধু দেখা যায় চোখের আলোর নাগালের বাইরে, ওদিকে কি আমাদের দরকার আছে? সাহাবারা কথা বলে না। বাম দিকে তাকায়, আল্লাহর নবী বলেন তাকায় দেখো কেমন। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ, বালি কোন রাশি আর রৌদ্রের তাপের কারণে ধু ধু বলে হয়, যেন কোন রকম পানির স্রোত চলতেছে এরকম মনে হয়। রাসূল বলে বলো তো ওদিকে আমাদের দরকার আছে কিনা? নবীজি আবার পিছন দিকে তাকায় উঠে দাঁড়ালেন, সাহাবারা দাঁড়ায় গেলেন। পিছন দিকে তাকায় আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল খানে উঁচু করে বলে, ও সাহাবারা কেন তোমরা কথা বলো না? হযরত ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। আল্লাহর নবী বলেন, ওমর তুমি বলো, তোমার ওয়াজ আমি শুনবো। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে আমি ঘুমের মধ্যে 3 বার চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে আপনার কাছে আসতেছিলাম। নবীজি বলেন, ওমর রে, কেন তুমি আমার কাছে 3 বার চিৎকার দিয়ে 3 বার স্বপ্ন দেখেছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আপনার কাছে আসতে চেয়েছিলাম। নবীজি বলেন, কি স্বপ্ন দেখেছো? আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু। হযরত ওমর বলেন, আল্লাহর রাসূল ভালো জানেন গায়েব নবী কা কাম क्या है, गायब खबर देने वाले वली का काम क्या है, गायब खबर देने वाले जो गायब खबर देने से खुदा ताला मेहरबान सबसे बड़ा अल्लाह तबारक ताला उन्हीं से दिल में अलकाशमिल इल्हाम से गायब खबर देना चाहता हूँ, मगर ये दुनियावी पैगंबर मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा रसूल खुदा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उन्हीं से कुरान करीम नाजिल होने का बाद अल्लाह तबारक ताला तमाम दुनिया भी जो फरिश्ते होना उसलिए ये बात करना, मगर ये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया भी आखिरी पैगंबर नहीं, पहले पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आखिरी पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। और फरिश्तों को तुम साफ मालूम होता ये इमामुल मुरसलीन खातमुन नबीयीन शफीउल मुज़नबिन रहमतल लिल आलमीन व मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। हजरत साद बिन अबी वक्कास রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লেখেন, আর মুহাদ্দিস আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি তরিকতের একজন উজ্জ্বল নক্ষত্র, একেবারে ওলি, একেবারে মুহাদ্দিস আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে তিনি যদি মুহাদ্দিস না হতেন, কিতাব না নিয়ে আসতেন, আজকে যত গলা ফারি আর ফারে একটা মুহাদ্দিসের নাম প্রথম সারিতে আসতো না। জোরে গন সুবহানাল্লাহ। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আর কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা তোমরা তো মানুষ বানাইতে না করেছিলে, কিন্তু দেখো কোরআন নাজিল করেছি। আর কোরআনের বিরুদ্ধে কিছু লোক তারা পাকড়াও করতেছে, রাত্রিতে পরামর্শ করতেছে, তারা পাহাড়ের মধ্যে পরামর্শ করতেছে, তাকায় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, কিন্তু তারা জানে না সামান্য গুটি কয়েক লোক মদিনার মসজিদের বাইরে তারা বসে বসে কথা বলতেছে নবীজির সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আমি প্রথম যখন স্বপ্ন দেখলাম আপনাকে পিছন থেকে তারা মারার জন্য আসছে। জোরে কান আল্লাহু আকবার। আমার নবী বলেন, কাদের দেখলেন? এবার হযরত ওমর বলেন, আবু সুফিয়ান, আবু জেহেল, এদের গোষ্ঠীর একটা লোক, তারা 3টা প্ল্যাটফর্ম করেছে, তারা 3টা দলবদ্ধ হয়েছে। একটা দলের মধ্যে 300 মানুষ, আর একটা দলের মধ্যে 70 জন, আর একটা দলের মধ্যে 30 জন। বাইরে আমার 370 আর 30 জন বলে, প্রথম যখন দেখলাম 300 বাহিনী পিছন থেকে আপনাকে আঘাত করার জন্য আসতেছে, আমি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে আপনার দরবার পর্যন্ত আসতে চাই। ঘুম থেকে দেখি আমি বিছানায়, আবার ওযু বানালাম, 2 রাকাত নামাজ আদায় করলাম, তারপরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আপনার জন্য দোয়া করে আমি শুয়ে পড়লাম। আমার কিছুক্ষণ বার সামনে দেখি 70 জন সামনে থেকে আঘাত করার জন্য আসতেছে, ওখানে আবু জেহেলের হাত রয়েছে। এবার আল্লাহর পয়গম্বর বলেন, তারপরে তুমি কি করলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার ওযু বানালাম, 2 রাকাত নামাজ আদায় করলাম, তারপরে আমি আপনার জন্য দোয়া করলাম, আপনার উম্মতের জন্য, আমাদের জন্য দোয়া করলাম। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর তারপরে কি করলাম? বলে, তারপরে শুয়ে পড়লাম। আমার কিছুক্ষণ পর আমি স্বপ্নে দেখি, আরে আমার নবীকে
ওই ডান থেকে 30 জন লোক একবার ডানে আসে আবার বামে যায়, একবার ডানে আসে আবার বামে যায়। তারা করলো 30 জনকে 15 জন করে ভাগ করে দিয়ে 15 জন গেল ডাইনে, 15 জন গেল বামে। দুই থেকে ইশারা ইঙ্গিতের ভিতরে তারা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যে বর্মা দিয়ে আঘাত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, ওই বর্মার মতো বর্মা তারা 30টা বানাইছে। ডান দিকে 15টা, বাম দিকে 15টা। তারা রাসূলের দিকে আসতেছে। ওইখানে আমার সাহাবা ভাই যারা রয়েছে অনেকে রয়েছে। আর আমি তখন ঘুম থেকে দেখি এমন জোরে চিৎকার দিয়ে তাদের বিরুদ্ধে লড়ার জন্য আমি দৌড়ে আপনার কাছে এসেছি। ঘুমের ভিতরে আমি এসে আপনাকে জড়ায় ধরেছি। জড়ায় ধরার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা বাইনাহুম। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহী নাজিল হয়েছে সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, হ্যাঁ ওহী তো তখন নাজিল হয়েছিল আমার। তারপরে তুমি কি করলে? আমি ওযু বানালাম, তারপরে আপনার দরবারে আমি হাজিরানা দিয়ে এসেছি। ফজর নামাজের পরে আপনি বসেছেন, আপনার সাথে কথা বলতেছি। আল্লাহ জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোস্ত, আমার বন্ধু, আপনি যেখানে বসে আছেন আপনি মনে হয় জান্নাতের ফুলের পরাগ, আর আপনার চতুর্দিকে সামারা আপনাকে রক্ষা করার জন্য, আপনার অনুগতশীল হয়ে আপনার হুকুম তালিম করার জন্য, আপনার আদেশ মানার জন্য তারা পাগল করা হয়ে বসে আছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার রাসূল হলো জান্নাতের ফুলের পরাগ। চতুর্দিকে যারা আছে রাসূলের দিকে তাকিয়ে আছে, কেউ দুশমন আসে কিনা। তারা যেইভাবে রাসূলকে ভালোবাসে, জান দিয়ে, মাল দিয়ে, রাসূলকে জীবন দিয়ে যারা ভালোবাসে, এই লোকগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য। রাসূল ছিলেন রাষ্ট্রপতি, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল ছিলেন মুসলমানের শ্রেষ্ঠতম মডেল প্রেসিডেন্ট, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের রাষ্ট্র কায়েম, রাসূলের দ্বীন কায়েম, রাসূলের মুহাম্মদ আল্লাহ রাসূলের এই তাবেদারি করার জন্য যারা রাসূলের হুকুম মতো জীবন দিয়ে দেয়, তারা দুনিয়ার মধ্যে মরণ না। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক বলেন, আহইয়া তারা জিন্দা। রাস্তায় যারা যায় তারা হলো দুনিয়ার মধ্যে মুর্দা না, তারা হলো আল্লাহর তরফ থেকে শহীদ। আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যারা আছে তাদেরকে শাখা প্রশাখা ডালের পাতার মতো ছড়িয়ে আছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এদের জন্য আমি আল্লাহ এতই খুশি হয়েছি। আল্লাহ পাক কোরআন কারিমে জানাই দিলেন জান্নাতের গ্যারান্টি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিলেন। আল্লাহ পাক জানাই দিলেন, আল্লাহ সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিলাম। আপনার যারা আনসার, আপনার যারা মুহাজির, আপনার যারা সাহাবী, সাহাবী মানে সাথী, আপনার যারা সাথী, এই সাথী মানে দলের লোক, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার দলের লোক যারা, জোরে জোরে কোন না মারহাবা। আপনার দলের লোক যারা, আপনার সাথী যারা, আনসার যারা, মুহাজির যারা, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিলাম। তাদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিব। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিলেন। হযরত ওমর দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মানতে পারি না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে কোরআন কারীমের মধ্যে 5 থেকে 10 না হয় 15 এরকম মতনক্ষ রয়েছে। আল্লাহ পাক তার কথার উপরে নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল করেছে, কোন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বললেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তখন বললেন, ও ওমর, তুমি চিন্তা করো না, যারা আমার
অনুসরণ আর অনুকরণ করবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শাফায়াত করব, আর শাফায়াত অগ্রাধিকার তাদের থাকবে। আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু অগ্রাধিকার নয়, তোমার জন্য যা তুমি মনে মনে বলো, মুখ দিয়ে বের হওয়ার আগে আমি আল্লাহ কবুল করে নেই। তুমি যার জন্য দোয়ার চিন্তা করো, চিন্তা চেতনা আসার আগে আমি আল্লাহ কবুল করে নেই। ওই নবী আমাদের আছে, ওই নবীর গোলামি যদি আমরা করতে পারি, আর নবীর দলে যদি আমরা থাকতে পারি, হিজবুল্লাহ, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। বাইরে আমার, তাহলে আমাদের কোনো লা খাউফুন ইল্লাল্লাহ, আর কোনো ভয় নাই। কথা ঠিক না ঠিক? বাইরে আমার, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি মেনে নিলাম। এই তাফসীর অন্যদিকে লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না, যেটা বলতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম, তিনবার যে স্বপ্ন দেখলাম, তিনবারের পিছনে, সামনে, ডাইনে, বামে, প্রত্যেকটা গ্রুপের মধ্যে আবু জেহেলের কলকাঠি নাড়াচ্ছে। আবু জেহেল ওর মধ্যে কলকাঠি নাড়াচ্ছে, ওর মধ্যে তিনি কি করতেছেন? পুশিং দিতেছেন। বোঝেন তো ভাইরা আমার? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাই দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর যা বলেছে কথা সত্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে জানাই দিলাম, কিয়ামত পর্যন্ত এই দলটা থাকবে, এই গোষ্ঠীর থাকবে, হিজবুশ শয়তানের গোষ্ঠীটা থাকবে। কারণ হলো, যখন তুমি এত সুন্দর কাজ করতেছো, তোমাকে মারার জন্য চতুর্দিকে তারা রাত্রি ভরা পাহাড়ের মধ্যে বিভিন্ন জায়গায় তারা একত্রিত হয়ে আল্লাহ রসুলকে বিদায় করার জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু তাদের কাম হলো, যেখানে কোরআনের আলোচনা হয় ওখানে গন্ডগোল লাগায় দেওয়া। আবু জেহেলের হুকুম ছিল, যেখানে কোরআনের আলোচনা সেখানে গন্ডগোল লাগায় দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনকে, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মুখে নেওয়ার জন্য আমাদের জানটা যদি যায়, আমার জীবনটা যদি যায়, আমি দিতে রাজি। হাত উঠায়া নবীর সামনে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আজকে আসর পরে তোমাদের সাথে কথা হবে, মতান্তরে জুমার নামাজের পরে কথা হবে। জুমার নামাজের পরে মনে করেন জুমার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, কে কোথায় আসো, আমার সামনে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ শেষে যখন বসলেন, নবীজি বললেন, আমি একজন মানুষ চাই, যে মানুষটি এখনো মদিনার মধ্যে গন্ডগোল লেগে আছে, মক্কার মধ্যে গন্ডগোল লেগে আছে, কাফের বেঈমানেরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চাই, কোরআনকে বিধ্বংস করতে চায়, কোরআনওয়ালা মানুষ ইসলাম যারা গ্রহণ করেছে মুসলমানদের শেষ করে দিতে চায়। এত দুর্বৃত্তির ভিতরে কে পারবে ওই মক্কার জমিনে গিয়ে, মদিনা থেকে গিয়ে এই 2 রাকাত নফল নামাজ আদায় করে মক্কা থেকে আবার মদিনায় ফিরে আসবে? কে পারবে? দাঁড়াও, আমি একজন মানুষ চাই। মসজিদে নববী ভরা মানুষ, সাহাবায়ে কেরাম কেউ উঠতে পারে না, সকলেই চিন্তা করে উঠবো। হযরত আবু বকর মনে করে আমি উঠবো না, একটু উঁচু হয় আবার বসে। হযরত ওমর মনে করে আমি উঠবো, একটু উঁচু হয় আবার বসে। হযরত আলী উঁচু হয় আবার বসে। হযরত উসমান গনি জিন্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বসে আর ওঠে। সমস্ত সাহাবা চেষ্টা করলেন, কেউ পারে না। মসজিদে নববীর দক্ষিণ কর্নারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাজুরের পিলারের সঙ্গে বসে আছেন, আর তার সামনে বসে আছেন খাজুরের পিলারের সাথে হেলান দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেজো সেজো মানুষ, হালকা পাতলা মানুষ, ছোট না বড় না মাঝারি সাইজের মানুষটা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার লক্ষ্য করে দেখলেন কেউ ওঠে না। তিনি এবার আস্তে আস্তে উঠে উঠে রুকুর কাদার সেজদায়, রুকু আর নামাজের সেজদার আগে আমরা যখন আল্লাহু আকবার বলে রুকু দেই, এই হালাতে নবীজির চেহারা মুবারক দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা তাকায় আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুচোখ বয়ে জারজার করে কাঁদতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর, ওরে আলী,
ওসমান, আবু বকর তোমরা কোথায় আসো? যাও হযরত আবু বকর হযরত আলী ধরো এক সাইডে, হযরত ওমর হযরত ওসমান ধরো এক সাইডে। ডান সাইডে দেখলেন হযরত আবু বকর হযরত আলী, বাম হাত ধরলেন হযরতে ওমর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরে নবীজি বললেন ওকে সোজা করে দাঁড় করাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওকে সোজা করে দাঁড় করাও। এমন শক্তি যে আলী আপনার 80 মণ ওজনের পাল্লাটা বাম হাত দিয়ে উঠায়া কাফেরদের উপরে ছুঁড়ে মেরেছিলেন, সেই শের খোদা আল্লাহর বাগ যাকে বলা হয়েছে, 4 জন জলিল কদর খোলাফায়ে রাশেদা সাহাবা, তারা উঠাইতে পারলেন না, লজ্জায় তাদের চেহারা লাল হয়ে গেল। নবীজি বলেন তোমরা চেহারা লাল করো না, কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কারণ হলো আল্লাহ পাক যাদের বন্ধু হয়, রাসূল যাদের বন্ধু হয়, মুমিন যাদের বন্ধু, আল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু যারা মুনাফিক তারা এটা বোঝার চেষ্টা করে না, বোঝার পরেও তারা বোঝে না। ওরে আমার সাহাবায়ে কেরাম, চতুর্দিকে মুনাফিকরা তাকায় আছে, তোমরা লজ্জা পেও না। তোমরা যখন ধরেছিলে এই মুহূর্তে আমি রাসূলের প্রতি এত ভালোবাসা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের, যে তামাম তোমাদের চাইতে আমার আল্লাহ ওকে বেশি ভালোবেসেছে বিদায় ওকে ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর দেওয়া তাওয়াজ্জু শক্তি মদদ ওর উপরে এমন ভাবে নাযিল করেছে, যার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমরা এক সুর লড়াইতে পারো নাই, কারণ ওর সঙ্গে আল্লাহর দেওয়া কুওয়াতি শক্তি আল্লাহ সেট করে দিয়েছেন। গণ সুবহানাল্লাহ। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আমার নবী ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি দাঁড়াও। দাঁড়ায় গেলেন, বললেন আসো। নবীজির সামনে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি কি যেতে পারবে মক্কায়? বলে হুজুর আমি যেতে পারবো। নবীজি বললেন তোমার জন্য 3টা বিপদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আলহামদুলিল্লাহ, যা খায়ের জোরে কোন মারহাবা। নবীজি বলেন মুস্কি হাসি বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি তোমার জানটা যেতে পারে, তারপরে তুমি বলো যা খায়ের। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী ভর্তি এতগুলো মানুষ রয়েছে, খোলাফায়ে রাশেদার শ্রেষ্ঠ সাহাবা রয়েছে, আনসার রয়েছে, মুহাজির রয়েছে, কিন্তু সকলের চাইতে আল্লাহ আমাকে পছন্দ করেছেন। ওই আল্লাহ যদি আপনার জন্য আমার জানটা নেয়, আমার জানটা বের করার পর যতগুলো রক্ত হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবো, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তর বিনিময়ে আমার নবীর লক্ষ লক্ষ জাহান্নামী উম্মতকে তাদের জান্নাতি বানায় দাও। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মদিনা থেকে মক্কায় যেতে হবে, এই যেতেই তুমি শহীদ হতে পারো, মরতে পারো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। বলেন তা তো রাজি হলে আবার ওখানে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, সূরাতুল আর রহমান দিয়ে তুমি নামাজ আদায়কারী অবস্থায় তোমাকে মারতে পারে, শহীদ হতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। আল্লাহর নবী বলেন হয়তো যাইতেও মারলো না, নামাজও মারতে পারলো না, আসার পথে তোমাকে মারতে পারে, শহীদ হতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি রাজি। নবীজি তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত বুলায়, গায়ে হাত বুলায়, ডাক দিয়ে কাছে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, যাও তুমি আমাকে এত ভালোবাসো, আমার হুকুম তালিম করলে তোমার এটা কিয়ামত পর্যন্ত মুসলমানের সামনে দরখাস্ত, মুসলমানের কাছে দলিল হয়ে থাকবে। যারা এইভাবে জীবনের বিনিময়ে রাসূলের হুকুম পালন করবে তাদের জন্য আল্লাহ পাক গায়বী মদদের সাহায্য করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন মক্কার পথে। যাইতে আবু জাহেলের গোষ্ঠী পিছনে লাগলেন কিন্তু মারতে পারলেন না। মদিনার মক্কা শরীফে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফ তওয়াফ করলেন না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক বলে কাবা তওয়াফ করলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন আরে আমার নবী বলেছেন শুধু 2 রাকাত নফল নামাজ পড়বে সূরা আর রহমান দিয়ে, আমাকে তো বলে না কাবা তওয়াফ করবে। কিন্তু আবু জাহেলের দল গোষ্ঠী ইহুদি আর
খ্রিস্টানদের মধ্যে ওদের আলেম আছে ভাইরা আমার, এই পাদ্রীগুলো তারা কাবা তোয়াফ করতেছে, আর কিছু কিছু বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসো আমাদের সাথে তোয়াফ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতেন যদি আমি তোয়াফ করি আমার ঈমানও শেষ, আমলও শেষ। ওয়াদাল্লাহু আকু ওয়াদার রহমান, আমার আল্লাহ রসুলের উপর যেই ওয়াদা দিয়েছে, রসুলের সাথে আমি যে ওয়াদা দিয়ে এসেছি সব ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, আমি জাহান্নামের পাত্র হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ইহুদি খ্রিস্টান আবু জাহেলের গোষ্ঠী তোয়াফ করে, আর তিনি দাঁড়ায় গেছেন আল্লাহু আকবার, দাঁড়িয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان পড়তে পড়তে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যখন পড়েছে আবু জাহেল তিনি আরবি জানতেন, অর্থ বুঝতেন, তিনি চিন্তা করে আল্লাহ বলতেছেন ও আমার সৃষ্টি বান্দারা বান্দিরা, ওরে আমার মিনাল জিন্নি ওয়াল ইনসারা, আমি আল্লাহর হুকুম মানো না, আমার রাসূলের কাছে কোরআন নাযিল করেছি, কোরআনকে অ্যাবাউট কোরআন রাসূলকে মানো না, বৃদ্ধাঙ্গুল দেখাও, তোমরা শুনে নাও, তোমাদের প্রতি লানত, আমি আল্লাহ হুকুম দিলাম আমার আসমানের নিচে জমিনের উপরে, এই জমিনের উপরে আসমানের পেটের মধ্য থেকে তোমরা বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি নামাজে দাঁড়াইলেন, আবু জেহেল রাগ হয়ে তিনি তোয়াফ বন্ধ করে দিলেন।